গণভোটে জুলাই জাতীয় সনদের পক্ষে জনরায় আসার পর রাজনীতিতে এর প্রভাব কেমন হবে তা নিয়ে চলছে জল্পনা। বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতায় সরকার গঠন করতে যাওয়ায় জুলাই সনদ বাস্তবায়নে কিছুটা জটিলতার শঙ্কা দেখছেন বিশ্লেষকরা। তবে দলীয় ৩১ দফার সঙ্গে জুলাই সনদের ভিত্তিতে আগামী রাষ্ট্র পরিচালনার কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শতাংশ অনুপাতে গণভোটে অংশ নেন ৭,৬,৪০,০৫৬ জন। এটি মোট ভোটারের ৬০.26%। ম্যাগি ফ্রাইড চিকেন ফ্লেভার নুডলস আমার দারুণ ফেভারিট। শতাংশ ভোট আর নায়ের পক্ষে প্রায় ৩১.৯৩%। সংখ্যা হিসেবে হ্যাঁয়ের পক্ষে 4,৮০,৭৪,৪২৯ ভোট। নায়ের পক্ষে আছেন 2,25,65,627 জন। 2 দশক পর 210 আসন নিয়ে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে ক্ষমতায় যাচ্ছে বিএনপি। ঠিক সেই সময়ই জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে উঠেছে প্রশ্ন। যদিও আগেই জুলাই সনদের কয়েকটি প্রস্তাবে নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে বিএনপি। ইতিমধ্যে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হয়েছে, যার মধ্যে দিয়ে একটি রাজনৈতিক সমঝোতা হয়েছে। এটা একটি রাজনৈতিক সমঝোতার দলিল, তা অক্ষরে অক্ষরে পালন করা হবে। আমরা আশা করছি বাংলাদেশের এই জাতীয় সংসদ স্বাধীনতার পরে সবচাইতে বেশি আইন প্রণয়নকারী জাতীয় সংসদ হবে। বিএনপির একক সংখ্যাগরিষ্ঠ বিজয়ে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে কিছু জটিলতার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। জুলাই আন্দোলন থেকে সৃষ্টি হওয়া নতুন বাংলাদেশের ভবিষ্যৎ লিখতে বিএনপিকে দায়িত্বশীল হবার পরামর্শও তাদের। কার কোথায় এখনো যদি কোনো থাকে মনোভাব যে না এটা আমরা চাই না, সেটা নিজেদের মধ্যে আলোচনা করে একটা ফাইনাল রূপ দিয়ে আবার যদি জনগণের কাছে প্রকাশ করে, যেটা ট্রান্সপারেন্টলি। গণভোটকে দেখা হচ্ছে পরবর্তী নতুন বাংলাদেশের ভাগ্য নির্ধারণী ঐতিহাসিক ম্যান্ডেট হিসেবে। তবে নতুন প্রজন্মের আকাঙ্ক্ষাকে উপেক্ষা করলে জনগণের ক্ষমতায়নে বাধা হয়ে ফিরে আসতে পারে ফ্যাসিবাদ। সংকটে পড়বে আগামীর পথ চলা, বলছেন বিশেষজ্ঞরা। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।